এবারে সরকারি স্কুলের পড়ুয়াদের ইউনিফর্ম বদল হচ্ছে। ইউনিফর্ম নিয়ে একটা বড় সড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। 2022-এর আগে স্কুল ইউনিফর্মের রং কি, ইউনিফর্মের রং কাপড়ের ধরন নিয়ে সমীক্ষা, স্কুল পরিদর্শকদের সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। সমীক্ষা করে তথ্য পাঠাতে হবে শিক্ষা দপ্তরে। সমীক্ষার তথ্যের ভিত্তিতে 2027 অর্থাৎ আগামী বছরের শিক্ষাবর্ষ থেকে ইউনিফর্ম চালু হবে। একটা স্কুলের যে ইউনিফর্ম, সেই ইউনিফর্ম দেখে আমরা বুঝতে পারি যে সে কোন স্কুলের, এবং এটার সিকিউরিটি ইস্যু। আজকে যখন একটি মেয়ে বা একটা ছেলে যখন কোথাও পার্কে বসে আছে বা অন্য কোথাও চলে যাচ্ছে, স্টেশনে দেখা যাচ্ছে, তখন ধরা যায় যে এই ছেলেটি কিন্তু ওই স্কুলের, এই মেয়েটি কিন্তু ওই স্কুলের। কিন্তু মাঝখানে দুর্নীতি করানোর কারণে যে কত কোটি কোটি টাকার এই ইউনিফর্ম নিয়ে দুর্নীতি হয়েছে, এবং আসানসোলে হয়েছে। আজকে বলা হয়েছিল যে ইউনিফর্মগুলো বানাবে মহিলা এসএইচজি গ্রুপ, সেটা খুব ভালো আইডিয়া, কিন্তু যে কোয়ালিটি বানিয়েছে খুবই খারাপ কোয়ালিটিতে হয়েছে। কিন্তু আবার যে ইউনিফর্ম ফিরিয়ে আনছে, আমার অত্যন্ত আমি স্বাগত জানাই। এবার কি স্কুলে ইউনিফর্মের রং বদল হতে চলেছে? পর্ণশ্রীতে বিজেপি নেতাকে মারধরে প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর গ্রেফতার এবং আরও একজন গ্রেফতার। পর্ণশ্রীতে গ্রেফতার প্রাক্তন টিএমসি কাউন্সিলর সহ 2। কবে হামলা হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ দেখুন। 2020-তে কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, কবে ঘটনা ঘটেছিল এবং এই টিএমসি কাউন্সিলর প্রাক্তন, তার বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, 2020 সালের 7ই অগস্ট পর্ণশ্রী থানায় দায়ের হয়েছিল তার বিরুদ্ধে একটি মামলা। সুশান্ত ঘোষ যিনি অভিযোগ করেছিলেন, তার অভিযোগের ভিত্তিতে অঞ্জন দাসকে, তিনি প্রাক্তন কাউন্সিলর এবং 129 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ প্রাক্তন কাউন্সিলর তথা বোরো 24-এর প্রাক্তন চেয়ারম্যান সংহিতা দাসের স্বামী, তাকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে অঞ্জন দাস সহ মোট 7 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। মূল যিনি এই অভিযোগ করেছেন সুশান্ত ঘোষ, এবং সুশান্ত ঘোষের স্ত্রী অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে খুনের হুমকি রয়েছে এবং খুনের হুমকির পাশাপাশি অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতেই তাকে কিন্তু আবারও গ্রেপ্তার করা হয়েছে। 2020 সালের 7ই অগস্টের এই মামলা, এবং তার পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে এই প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাসকে। এতদিন কেন গ্রেপ্তার করা যায়নি? পালাবদল হয়নি বলে কি সম্ভব হয়নি? পুলিশ নিষ্ক্রিয় ছিল? দেখো, 2020 সালের 7ই অগস্ট যখন এই অভিযোগ করা হয়, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু যে ফাইনাল রিপোর্ট সেটাও কিন্তু জমা দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে 2021 সালে আদালতে ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার পর, যেহেতু সেই সময় তৃণমূল সরকার ছিল, সেই কারণে তাকে যে মূল অভিযুক্ত তাকে কিন্তু কোনোভাবেই কিছু করা সম্ভব হয়নি, এমনটাই জানা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে পালাবদলের পর এখন আবার 2026 সালের 31শে মে অভিযোগকারী স্ত্রী বিজয়া পাল পুনরায় তদন্তের কথা বলেন এবং তদন্তের আবেদন জানান, এবং তার পরিপ্রেক্ষিতেই গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে অঞ্জন দাসকে। বেশ। 2020 সালে 1 জুলাই আমাদের বাড়িতে তৃণমূলের গুন্ডা বাহিনী 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস, আরো অনেকেই আছে তার মধ্যে উপস্থিত, ধারালো অস্ত্র নিয়ে রীতিমতো আমাদের বাড়িতে ঢুকলো, মারধর শুরু করে দিল, অকথ্য ভাষায় গালিগালাজ করলো, আমাদের শ্লীলতাহানি করলো, নোংরা বিশ্রীভাবে আমাদের গায়ে হাত দিল। আমি তখন 8 মাসের অন্তঃসত্ত্বা, আমার কোনো কথা তোয়াক্কা না করে ওনারা আমার উপর চুলের মুঠি ধরে পেটে লাথি মারলো, বুকে ঘুষি মারলো। আমি যন্ত্রণায় কাতরাচ্ছি, ছটকাচ্ছে যন্ত্রণা, তা না শুনেও আমাকে মারধর শুরু করে দিল। তখন আমরা দায়ের করাতে এসেছিলাম, এখানে অভিযোগ করতে এসেছিলাম। তখনকার যিনি অফিসার ইনচার্জ ছিলেন, উনি আমাদেরকে হুমকি দিচ্ছে, মেরে ফেলবো, কেটে ফেলবো, মুখ বন্ধ করে রাখতে হবে, চুপচাপ চলে যাও। না, কোনো রকম অভিযোগ নেওয়া হয়নি। যখন সরকার পাল্টালো, আমরা বুকে ভরসা পেলাম, প্লেন দায়ের হয়েছে, এখন দেখছি 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের সরকার বদলেছে, আমরা আশ্বস্ত হয়েছি। শুভেন্দু দাকে অনেক ধন্যবাদ। পানিহাটিতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবং তিনি নির্মল ঘোষ, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ। নির্মল ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ওই এলাকায়, আর এবার তোলাবাজি, জমি দখল, এই সব অভিযোগে গ্রেফতার হলেন এই হিমাংশু দেব, তৃণমূল কাউন্সিলর। তিনি গ্রেফতার হলেন।
তোলাবাজি, জমি দখল কবে থেকে করতেন, কত অভিযোগ আছে তার বিরুদ্ধে। কথা বলবো সুবীরের সঙ্গে, কারণ এতদিন কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ত্রাস ছিলেন ওই এলাকার এই হিমাংশু দেব। দেখো, একদিকে এই যে 25 নম্বর ওয়ার্ড পানিহাটি পৌরসভার কাউন্সিলর তৃণমূলের হিমাংশু দেব, তার নামে তৃণমূল সরকারের আমলে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল খড়দহ থানা এবং ভোলা থানাতে। খড়দহ থানাতে যে অভিযোগ দায়ের হয়েছিল সেটা হচ্ছে যে তার নামে অভিযোগ ছিল যে চোরাবাজি থেকে শুরু করে অবৈধভাবে জমি দখল করেছিল এই তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেব। এবং সরকারের পালাবদলের পরই কিন্তু এই যে অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগের ভিত্তিতে সোদপুর থেকে এই যে কাউন্সিলর হিমাংশু দেব তাকে কিন্তু খড়দহ থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি তাকে জানি নাকি পুলিশি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে হিমাংশু দেব তিনি কিন্তু প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ। নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ লটারি প্রতারণার অভিযোগের পর থেকে কিন্তু তারা পলাতক রয়েছে এবং তাকে কিন্তু প্রাক্তন বিধায়ক আর তীর্থঙ্কর ঘোষ মানে বিধায়কের ছেলে, তারা পলাতক কবে থেকে? একদম আমরা লটারি প্রতারণার 1 কোটি টাকা লটারি প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তার ছেলের বিরুদ্ধে, এবং তারপর থেকে কিন্তু বিধায়ক তার ছেলে পলাতক রয়েছে। তারা কোথায় আছে, কেন ঘনিষ্ঠ যে রয়েছে হিমাংশু দেব তিনি জানেন কিনা, এই নিয়েও কিন্তু দফায় দফায় তাকে জেরা করা হয়। এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে এবং আজকে তাকে বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। বেশ, আরামবাগে গ্রেফতার 1। আরামবাগে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে গ্রেফতার 1 আরামবাগে তৃণমূল নেতা। অশান্তি, মারধর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ। প্রাক্তন পঞ্চায়েত প্রধান তিনি। এর বিরুদ্ধে কবে থেকে অভিযোগ ছিল, কি কি বড়সড় অভিযোগ, কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ এক এক করে এরকম ভাবে পঞ্চায়েত প্রধান, পুরপ্রধান হাসি মুখেই তো তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন। তার মানে বিরাট দাপট ছিল একটা সময়ে এই পঞ্চায়েত প্রধানের। আব্দুল আজিজ খান তার নাম। আরামবাগে গ্রেফতার আরো এক তৃণমূল নেতা, তিনি পঞ্চায়েত প্রধান এবং সেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তার দাপট বিশাল ছিল নিশ্চয়ই, না হলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ। কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, এই প্রাক্তন পঞ্চায়েত প্রধানের কতটা দাপট ছিল? দেখো হাসি মুখে তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন। একেবারেই দেখো, হরিণতলায় একমাত্র নাম ছিলেন আব্দুল আজিজ খান ওরফে লালটু। লালটুর নামে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চলতো তার নামে, এমনটাই অভিযোগ। এবং 2021-এর ভোটের পর থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পুলিশের কাছে জমা পড়ে এবং এর আগেও কিন্তু তিনি এই প্রথম নয়, এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন মারধর, এলাকায় সন্ত্রাস, এই ধরনের অভিযোগে। অবশেষে ভোটের 4 মে ভোটের ফল প্রকাশের পর থেকেই কিন্তু এলাকায় সেভাবে দেখা যাচ্ছিল না। অবশ্যই গতকাল রাতে কিন্তু এই পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করেছে তৃণমূল নেতাকে। তাকে এই মুহূর্তে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে। বেশ।